আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর টপিক হলো সুইডিং মেশিন অপারেটিং সিস্টেম, মারিয়া ক্রোস্টা সুইডিং মেশিন। আগে একটি অপারেটিং সিস্টেম দিয়েছিলাম সুইডিং মেশিনের, সেটি হলো লাফার মেশিনের অপারেটিং সিস্টেম। আজকের যে অপারেটিং সিস্টেম এটি হলো মারিয়া ক্রোস্টা মেশিনের অপারেটিং সিস্টেম। যারা সুইডিং মেশিন সম্পর্কে কাজ জানতে চান, কাজ শিখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্যই। সুইডিং মেশিনে কিভাবে কাপড় সুইডিং করা হয়, সুইডিং করলে কাপড়ের কি হয়, আর সুইডিং করার পর কাপড়ের কি কি সমস্যা হতে পারে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর মনিটরের যে ফাংশন আছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। এই যে দেখতেছেন, এটি হলো সুইডিং মেশিনের ব্রাশ রোলার। ব্রাশ রোলারগুলো সিরামিক্সের তৈরি। ব্রাশ রোলার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো কার্বনের আর একটি হলো সিরামিক্সের। সিরামিক্সের ব্রাশ থাকলে সেটি সবচেয়ে ভালো। কার্বনের ব্রাশের চেয়ে সিরামিক্সের ব্রাশ চালিয়ে মজা বেশি। এই ব্রাশগুলো সাহায্যে কাপড়কে সুইডিং করা হয়। আর এগুলো 6টি রোলার আছে, 6টি রোলার মিলে একটি ড্রাম। রোলারগুলো সর্বোচ্চ 1200 পর্যন্ত আরপিএম দেওয়া যায় এবং ড্রামের আরপিএম 90 পর্যন্ত দেওয়া যায়। আপনারা আমার লাফার মেশিন সম্পর্কে যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই লাফার মেশিনের ভিডিওটি দেখে নেবেন। দেখলে মারিয়া ক্রোস্টা সম্পর্কে আপনাদের অনেক ধারণা হবে। সুইডিং মেশিন সম্পর্কে লাফার হোক অথবা মারিয়া ক্রোস্টা হোক, সব মেশিন চালানোর সিস্টেম একই, মেশিনের কাজ একই, সিস্টেমটা একটু ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আপনারা সেই ভিডিওটি দেখলে বিস্তারিতভাবে আরও বুঝতে পারবেন। আমি এই ভিডিওটি খুব একটা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দিব। বিস্তারিত বোঝার জন্য আমার সেই ভিডিওটি দেখবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। মারিয়া ক্রোস্টা সুইডিং মেশিন টপ 10 মেশিনগুলোর মধ্যে একটি। মারিয়া ক্রোস্টা মেশিন অত্যন্ত ভালো একটি মেশিন। এই মেশিন চালালে আপনারা বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো হয়। ব্রাশ সম্পর্কে জানলেন, এখন হলো আপনাদের যদি কাপড়ের সুইং থাকে, সেই সুইং পাস করার জন্য এই পাসিং সিস্টেম সুইচটি উপর দিকে উঠে নিচে নামিয়ে দিবেন। দেখবেন যে অটোভাবে এটি জয়েন্ট বরাবর ধরে নিয়ে চলে যাবে। আপনারা এইভাবে সুইং পাস করতে পারবেন, সিম জ্যাম্প। আর এভাবে পাস করলে কোনো সুইং ছিঁড়বে না। তারপর এটি হলো সেন্টারিং রোলার। এটি শুধু মারিয়া ক্রোস্টা মেশিনেই থাকে এরকম সেন্টারিং রোলার। সেন্টারিং রোলারের সাহায্যে আপনি কাপড়কে ডান দিকে অথবা বাম দিকে অথবা মিডলে যে কোনো সাইডে রাখতে চাইলে আপনি অটোভাবে রাখতে পারবেন। অটোভাবে রেখে কাপড় চালাবেন, এতে ব্রাশের জন্য ভালো, কাপড়ের কোয়ালিটির জন্য ভালো, মেশিনের জন্য ভালো। আর তারপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হলো মারিয়া ক্রোস্টা মেশিনে ড্রামের মাঝে কোনো প্লেট নেই। লাফার মেশিনে যেমন প্লেট আছে, মারিয়া ক্রোস্টার কিছু মেশিনে প্লেট আছে, তবে এটির প্লেট নেই। এটি 2টি স্পিডিং রোলার আছে। আর এই ডেলিভারি রোলারগুলো, এগুলো টেনশনের কাজ করে, এগুলো কাপড় ডেলিভারি করে এবং টেনশন কাজ করে। ফ্রি রোলারগুলো সাপোর্ট রোলার। আর ড্রাম আরপিএম যত বেশি দিবেন সুইডিং তত বেশি হবে, হেয়ারই কম হবে। ব্রাশ রোলারের আরপিএম যত বেশি দিবেন সুইডিং তত বেশি হবে। টেনশন যত বেশি দিবেন কাপড়ের হেয়ারই কম হবে, এবং কি আবার টেনশন অতিরিক্ত বেশি দিলে কাপড়ের লাইন মার্ক পড়বে। আর ড্রাম আরপিএম কম দিয়ে যদি আপনি মেশিনের বেশি সেটিং দেন, স্পিড বেশি দেন, সেই ক্ষেত্রে হবে কি কাপড়ের পাটটা মার্ক পড়বে। আপনারা সুইডিং মেশিন যারা নতুন চালাতে চান, অবশ্যই আমার লাফার মেশিন সম্পর্কে যে ভিডিওটি তৈরি করেছিলাম এটি দেখে নেবেন, আমি আবারও বলছি। আর এই মেশিনে সুইডিংয়ের প্রসেসটি হলো বায়ার অনুমোদিত প্রসেস। এই প্রসেসটি যেমন তেমন কোনো প্রসেস নয়। এই প্রসেস সম্পর্কে অবশ্যই ভালো কোয়ালিটি দিতে হবে। সুইডিং মেশিনে বিভিন্ন রকম সমস্যা আসে কাপড়ে। আপনি যদি অপারেটর হতে চান, সেই ক্ষেত্রেও সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আপনার জানা থাকতে হবে। সমস্যাগুলো হলো লাইন মার্ক, সিঙ্গার মার্ক, লুপ পুলিং, লুপ টানা, হোল,
এবং কি সাইড টু সেন্টার, এই সমস্যাগুলোর সমাধান আপনার জানা থাকতে হবে। বিস্তারিত আলোচনা করা আছে লাফার সুইডিংয়ের সেই অপারেটিং সিস্টেম ভিডিওতে, আপনারা সেই ভিডিওটি দেখবেন। আর এটি হলো মেশিনের ব্লোয়ার, ডাস্ট কানেক্টর। এই ব্লোয়ার চালু করে আপনি মেশিন রান করবেন। ব্লোয়ার না চালু করলে মেশিনে ময়লা লেগে যাবে, কাপড়ের ময়লা পরিষ্কার হবে না। ব্লোয়ারে সব ময়লা টেনে নিবে, আপনার কাপড় পরিষ্কার থাকবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। মেশিনের মনিটরের ফাংশন সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। এটি হলো মোটর জক অপশন, এখানে ম্যানুয়াল থেকে আপনি কাপড়ে লাগাতে পারবেন। এটি হলো মূল প্যারামিটার পেজ, এই পেজে আপনি মেশিনের সেটিং দিবেন। এখন এই মোটর জক অপশনটি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। মোটর জক অপশনটি জানার জন্য এটি সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই মোটর জক অপশনের মাধ্যমে আপনারা মেশিনে কাপড় লাগাবেন, কাপড় পরাবেন এবং কাপড় ছিঁড়ে গেলে সেই কাপড় নতুন করে লাগাবেন। এই মেনটেন্স ক্যালিব্রেশন অন, এখানে চাপ দিলে চাপ দিয়ে রোলারটি স্লো মোডে ঘুরবে। আর এই যে মোটর জকে চাপ ক্লিক করবেন সেই মোটর জক সাথে সাথে ঘুরবে। তারপর এই ফরওয়ার্ড এবং রিভিউ এই অপশনে চাপ দিয়ে আপনি ব্যাগের দিকে ঘোরানোর জন্য সিস্টেম করবেন। তারপর আপনি ব্যাগের দিকে অথবা পিছনের দিকে সব দিকে ঘোরাইতে পারবেন। আর এটি হলো মেশিনের মেন প্রোগ্রাম পেজ। আর এই পেজে আপনারা এখন দেখতে পারবেন মেন সেটিং। এই সেটিংগুলো হলো মেশিনের বিশেষ কিছু সেটিং। এখানে প্রত্যেকটি অপশনের লেখা আছে, লেখা দেখবেন আর সেই জায়গায় ক্লিক করবেন, কাজ হয়ে যাবে। আপনি এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা লেখা দেখবেন, লেখা দেখলে সব বুঝতে পারবেন। তারপর এখন যে জিনিসটি দেখতে পাবেন এটি হলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যে কোনো ল্যাঙ্গুয়েজ করে মেশিন চালাতে পারবেন। তবে আমরা তো এখানে ইংলিশ পাবেন আপনাদের বোঝার মতো ল্যাঙ্গুয়েজ, এছাড়া আর যে ল্যাঙ্গুয়েজগুলো দেখবেন এগুলো আমি অতটা বুঝি না, এবং কি অনেকের জানাও নেই, বাংলা ল্যাঙ্গুয়েজ নেই। আর এটি হলো সেন্টারিং রোলারের সেটিং। সেন্টারিং রোলার লেফট সাইড, রাইট সাইড অথবা অফ সাইড, অটোভাবে লেফট রাইট এই সাইডগুলো করা যায়। তারপর আপনারা এখন দেখতে পারবেন এটি হলো রিসেট। এগুলো হলো রিসেট সিস্টেম। এখানে রিসেট দিয়ে দিবেন, সিগন্যাল রিসেট দিয়ে এক্সিট দিবেন, ওকে। তারপর এখন হলো এটি হলো প্যারামিটার সেভ। আপনি যে প্যারামিটারটি চালাবেন সেই প্যারামিটারটি এখানে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে কাজে লাগানোর জন্য আপনি চালাতে পারবেন। আর এটি তো প্যারামিটার পেজ, এটি আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখানে মোটর লাইন অন অফ, মোটর লাইন, এটি হলো মূল প্যারামিটার পেজ। এই পেজ সম্পর্কে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে চাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই দুটি হলো মেশিনের ব্রাশ আরপিএম, আর এটি হলো ড্রাম আরপিএম। এটি হলো মেশিন স্পিড। আর এটি হলো টেনশন 1, টেনশন 2, টেনশন 3, টেনশন 4, টেনশন 5, টেনশন 6। এখানে এই টেকারিন টেনশনটি হলো সবচেয়ে মানে আপনার বারবার চেঞ্জ করতে হবে এমন একটি টেনশন। এই টেনশনটি যদি আপনি টেকারিন স্লোভাবে রাখেন, আপনার সেটিং বেশি দেওয়াতেও কোয়ালিটি ভালো হবে না, কারণ টেকারিন টেনশনটি কাপড়ের হেয়ারই রিমুভ করে এবং কি কাপড়ের সুইডিং কোয়ালিটি বেশি করার কাজ করে। আপনি অবশ্যই টেকারিন টেনশনটি হাত দিয়ে কাপড় ধরবেন, দেখবেন যদি লুজ থাকে অবশ্যই টাইট করে নেবেন। আর এটি দেখতে পাচ্ছেন এটি হলো স্প্রেডিং রোলার আরপিএম। আর এটি হলো ফোল্ডিং, ছোট করার জন্য এবং বড় করার জন্য সেটিং। আর এখানে এইটুকুই হলো এটার সেটিং। এগুলো আপনি দু একদিন দেখলে অথবা দু একদিন চালালে আপনি বিস্তারিতভাবে বুঝে যাবেন। আর এইগুলো হলো স্প্রেডিং রোলার ডান দিকে বাম দিকে মুভ করার অপশন। এই অপশনে ক্লিক করলে ডান দিকে অথবা বাম দিকে মুভ হবে, আপনি ক্লিক করে দেখবেন, দেখে দেখে কাজ করবেন। আর কাপড় পরানোর সিস্টেমটা এখানে দেওয়া আছে, এইভাবেই কাপড় পরাতে হবে মেশিনে, ঠিক এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই আপনারা কাপড় পরিয়ে নেবেন। মেশিনে অটো সিস্টেম দেওয়া আছে। আর এই ডেলিভারি রোলারগুলো আগেই বলেছি টেনশনের কাজ করে এবং এই ডেলিভারিরও কাজ করে, আপনারা বুঝে বুঝে শুধু চালাবেন। মনিটর সম্পর্কে আপনারা জানলেন, এখন বাটন সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে।
বাটন সম্পর্কে না জানলে আপনি মনিটর সম্পর্কে জানলে এটি তো হলো না, তাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এটি হলো স্টার্ট বাটন, এটি হলো স্টপ বাটন। স্টপ বাটনটি অ্যালার্ম রিসেটের কাজ করে। অ্যালার্ম আসলে অ্যালার্ম রিসেট করবেন, তারপর স্টার্ট করবেন। আর এটি হলো ব্রাশ রুলার অন অফ। রানিং অবস্থায় একটি হোল মেশিনে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে ব্রাশ স্লো করতে হবে, এখানে চাপ দিলে স্লো হবে। আর এটি হলো অ্যালার্ম সিগন্যাল মাইক। এখানে শুধু যে আপনি মনিটরে ক্লিক করেন অথবা বাটনে চাপ দেন, এখানে শব্দ হবে, সাউন্ড হবে। আর এটি হলো সিন জ্যাম্প সিগন্যাল কন্ট্রোলার। এটি দিয়ে আপনি সেন্সর কন্ট্রোল করবেন, যেটি সেলাই পার করার কাজ করে। এটি হলো স্পিডিং রুলার অন অফ। আর এটি হলো ব্লোয়ার অন অফ। আর এটি ইমার্জেন্সি স্টপ। এই হলো বাটনের কাজ। আগের যে বাটনগুলো দেখলেন এগুলো মনিটরের সাথে যে বাটনগুলো আছে সেগুলো। আর এটি হলো মেশিনের পেছনের অবস্থিত বাটনগুলো। এই ব্ল্যাক কালার যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মোটর যোগে ঘোরানোর জন্য একটি মোটর, যে মোটরগুলো কোন কোন অবস্থানে আছে সেই ম্যাপে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আর এটি হলো রিভিউ ফরওয়ার্ড করার অপশন। এখানে চাপ দিলে আপনি সামনের দিকে ঘোরাবেন না পেছনের দিকে ঘোরাবেন সেটি সিলেক্ট করবেন। আর এটি হলো স্টার্ট বাটন, এটি স্টপ বাটন, আর এটি ইমার্জেন্সি স্টপ বাটন। আশা করি আপনারা মনিটর সম্পর্কে এবং বাটন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আরেকটি অপশন আছে প্রেসারের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো প্রেসার রোলার কন্ট্রোলার। এটি টেকান রোলারের নিচে এবং কি স্পিডিং রোলারের সামনে এই রোলারটির অবস্থিত। এই রোলার এইখানে প্রেসার দিলে সেই রোলারটি কাপড়কে টেনশন দিবে। এখানে আপনি অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না। সর্বোচ্চ প্রেসার 2 কেজি অথবা 2.5 কেজি 3 কেজি এইটুকুই দেওয়া হয়, এর বেশি দেওয়া হয় না। এনে যথেষ্ট প্রেসার দেওয়ার মতো অপশন আছে 10 থেকে 12 কেজি। তবে আপনি এত প্রেসার দিবেন না, 2 থেকে 3 কেজি প্রেসার দিবেন, দিয়ে কাপড় চালাবেন। আজকের যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে আপনাকে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনি বুঝতে সমস্যা হয় এবং কি বুঝতে পারেননি এমন কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে জানানোর আগে অবশ্যই আমার লাফার মেশিন সম্পর্কে যে ভিডিওটি দেওয়া আছে সেটি দেখে নেবেন। দেখে নিলে আপনি সেখানে সমাধান পেয়ে যাবেন। তারপরেও যদি সমাধান না পান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করব, যেটি আপনার বিশেষ কাজে লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশেষ করে টেক্সটাইলের কাজ সম্পর্কে ভিডিও আপলোড করা হয় বেশি। তাই আপনারা যারা টেক্সটাইলে কাজ করেন নতুন, তাদের জন্য বিশেষ কাজে লাগবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।